শুনানি অনুষ্ঠিত হচ্ছে কুমিল্লায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত আছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, জানাবেন গণশুনানিতে কারা থাকছেন এবং কি কি বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে? কিছুটা দোষ আছে সেটা আমি একটু পরে বলবো। বাট কি পরিমাণ হয়রানি উজ্জ্বল, করা হয় আপনারা যারা এখানে দুর্নীতি উপস্থিত দমন তারা সবাই কমিশনের জানেন। আজকের কুমিল্লার এই এই হয়রানির গণশুনানি একটা তাদের প্রোডাক্ট হচ্ছে আজকে ১৭০তম যারা প্রতিবাদী গণশুনানি। মানুষ যারা এখানে ৫ই উপস্থিত। আগস্টের পর দুর্নীতি দমন কমিশন এটা কুমিল্লায় গেল আজকে তাদের মুদ্রার এই প্রথম এক গণশুনানি পিঠ। অনুষ্ঠিত হচ্ছে। সারা বাংলায় সেটি মুদ্রার কুমিল্লায় অপর পিঠ। প্রথম। আমি যখন ৫ই সেবা আগস্টের পর গ্রহীতা তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আমি তো যখন এই সেবা গ্রহণ গণশুনানিতে করার জন্য সরকারি যাই, বিভিন্ন দপ্তরগুলো তখন এখানে মনে উপস্থিত করি আমি হয়েছে সবচেয়ে এবং ইম্পর্টেন্ট মানুষ, দপ্তর আমার কর্মকর্তা কাছে এখানে সবচেয়ে উপস্থিত হয়েছে, ইম্পর্টেন্ট, ভুক্তভোগী আমার জনগণ এবং সময় সবচেয়ে যারা দামি। সংক্ষুব্ধ অতএব তাদের যে যে করে হোক আমার জনগণ কাজটা যারা আগে করতে হবে। জনসাধারণ যাদের অভিযোগ আছে অন্যান্য যে তারা সেবা এখানে গ্রহীতা উপস্থিত আছে, হয়েছেন। অর্থাৎ মানে সরকারি দপ্তর শুধু সমূহে যে দুই দিন করে সেবা একটা লোক আসছে পরিষেবা একটা সেগুলো সেবার নিয়ে জন্য। যাদের অভিযোগ সেও যে রয়েছে একজন মানুষ, সেগুলো নিয়ে সে আমার আসলে আগে তারা এখানে এসেছে, আজকে তার একটা দাবি এখানে আছে, তার উপস্থাপন একটা করবেন। প্রাপ্য আছে, দুর্নীতি এটা দমন তখন আমার কমিশনের মাথায় চেয়ারম্যান থাকে। ডক্টর আব্দুল মোমেন এবং এই আরো জন্য দুজন যারা সেবা কমিশনার গ্রহীতা তাদের মধ্যে সহ সহমর্মিতা থাকতে ঊর্ধ্বতন হবে, কর্মকর্তারা এখানে একজন আরেকজনকে সাহায্য করতে হবে, গণশুনানিতে কেউ অংশগ্রহণ কিছু যদি করেছেন না এবং জানে তাকে জনগণের কথা সাহায্য শুনবেন। করতে হবে। মূলত সরকারি দপ্তর এই সমূহে মুদ্রার এই পিঠ ওপিঠ, স্বচ্ছতা এটা এবং পরিবর্তন করার জবাবদিহিতা জন্য নিশ্চিত দেশে করা কোনো সরকারি ঐতিহাসিক কর্মকর্তাদের নেতৃত্বের মধ্যে প্রয়োজন সেই নাই, বিষয়গুলোতে নিয়ে কাজ কোনো করার বিশাল জন্য কোনো সততার বিপ্লবের সাথে প্রয়োজন এবং নাই। দুর্নীতি মুক্ত বিপ্লব হয়ে নিজের কাজ থেকে করা শুরু এবং করতে হবে। মানুষের যে একজন সেবাদাতা পরিষেবাগুলো এবং সেবাগ্রহীতা যদি নিশ্চিত নিজে করার জন্যই কিন্তু আজকের এই সঠিক গণশুনানি কাজটা করেন অনুষ্ঠিত তাহলেই হচ্ছে। পরিবর্তন এবং সম্ভব। এখানে বিপুল পরিমাণ ডুইং মানুষ দি রাইট বিভিন্ন থিং, দপ্তরের মানুষজন কিন্তু এখানে একজন উপস্থিত হয়েছেন, সেবাগ্রহীতা যারা হিসেবে এবং সেবাদাতা হিসেবে যারা আপনি আসলে গভীরভাবে তাদের চিন্তা করে দেখতে অভিযোগগুলো পারবেন, নিয়ে এখানে আমি যদি ঠিক আসছেন। কাজটা করি বিভিন্ন এবং দপ্তরে আসলে মানুষজন আমি সেবা যদি অন্যকে নিতে ঠিক গিয়ে কাজ থাকেন করার এবং জন্য যে সাহায্য করার পরিষেবাগুলো উপদেশ দিই, মানুষজন তাহলে আসলে এই ভুক্তভোগী পরিবর্তন হন, সম্ভব। কোনো হয়রানি হয়ে দেশে থাকেন কোনো এবং সরকার যাদের অভিযোগ এই রয়েছে পরিবর্তন আনতে আসলে সে পারবে না সকল যতক্ষণ অভিযোগগুলো পর্যন্ত আমরা এখানে নিজেরা উপস্থাপন ইন্ডিভিজুয়ালি আমরা করবেন। এখানে ব্যক্তিগতভাবে আমরা করি। কর্মকর্তারা যারা দুদকের দুজন কমিশনার ইতিমধ্যে বক্তব্য আমার দিয়েছেন, তারা বলছেন বক্তব্য যে আমি আর মানুষ দীর্ঘায়িত সরকারি করব দপ্তর না। সমূহে স্বচ্ছতা এবং আমি শুধু জবাবদিহিতা এটুকু নিশ্চিত করে বলবো, জনগণের সেবা নিশ্চিত প্রতিবাদী করার জন্যই কিন্তু মানুষই আজকের এই সাহসী মানুষ। গণশুনানি। এভাবে তারা আপনারা যারা আজকে মানুষের কথা প্রতিবাদ শুনতে চান করেছেন, এবং যে সেবা লিখিতভাবে খাতগুলোতে অভিযোগ যে জমা সেবা দিয়েছেন, জায়গাগুলোতে মানুষজন তাদেরকে বঞ্চিত আমার হচ্ছেন অভিনন্দন সেগুলোতে আসলে এবং আমার পরিচ্ছন্নতা আন্তরিক আনার জন্য ভালোবাসা। এবং শৃঙ্খলা আনার জন্য আমরা চাই আসলে তারা দেশের এগুলো সমস্ত করছেন। মানুষ এবং কোনো সাহসী হয়ে উঠুক, কর্মকর্তার বিরুদ্ধে ব্যক্তিগত অভিযোগ নিজেরাও নাই। যেরকম যে আমরা সকল স্বাবলম্বী হতে দপ্তরগুলো পারবো, মানুষকে পরিষেবা দুর্নীতিমুক্ত নিশ্চিত সমাজ করবে, করতে পারবো, মানুষের তেমনি ভোগান্তিগুলো দূর করবে, বাইরের কোনো সেগুলো নিয়েই শত্রু কিন্তু আসলে তারা আমাদের কাজ দিকে করবেন। চোখ তুলে এবং তাকাতে এখানে পারবে আজকে না, তারা যারা ইনশাআল্লাহ। অভিযোগ করবেন সেই অভিযোগগুলো আমি তারা আজকে এখানে যারা শুনবেন এবং এসেছেন সেগুলো এখানে এখানে নিশ্চিত স্বতঃস্ফূর্তভাবে করার জন্যই কিন্তু প্রমাণ আসলে করছে কুমিল্লার আজকের এই মানুষ গণশুনানি শুধু অনুষ্ঠিত শিক্ষিতই হচ্ছে। নয়, এবং তারা সাহসী বিপুল পরিমাণ এবং মানুষ তারা কিন্তু দুর্নীতি দমন সরকারি কমিশনের কর্মকর্তা সাথে কাজ করতে এবং চায়। সহ উদ্দেশ্য মানুষজন হচ্ছে কিন্তু দেশ এই থেকে আজকে শিল্পকলা একাডেমির এই গণশুনানিতে অংশগ্রহণ করেছেন। নির্মূল করা, যদিও এটা হয়তো কুমিল্লায় চলছে দুদকের গণশুনানি। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। বিরতির পর